ভাই বলল যে ভারত নাকি 2041 সালের মধ্যে আমাদেরকে নাকি দখল করে নিয়ে যাবে। এটা যদি থাকে তবে ভাইয়ের মতিগতি কি? যদি কেউ ইন্ডিয়া অর এনি কান্ট্রি যদি আমাদের দেশকে ক্যাপচার করার চেষ্টা করে, অলরেডি মায়ানমার একবার ট্রাই করেছিল, আমাদের দেশ মানে সামরিক বাহিনী থেকে শুরু করে, নৌবাহিনী থেকে শুরু করে, বিমান বাহিনী থেকে শুরু করে যত প্রকার বাহিনী প্রশাসন এতটাই শক্তিশালী, এবং আমার নেত্রী এই বিগত দীর্ঘ 15 বছর একসাথে ক্ষমতা থাকার কারণে এই তথ্য প্রযুক্তি থেকে প্রশাসনিক দিক এত শক্তিশালী হয়েছে, এর জন্য উনি জোর গলায় কথা বলে এখন আমেরিকাকে টক্কর দেওয়ার মতো সাহস রাখে। ডু নো দ্যাট সাবমেরিন থেকে শুরু করে আমাদের জঙ্গি বিমান থেকে শুরু করে নানান ধরনের মানে প্রযুক্তি ইমপ্রুভমেন্ট হয়েছে যে আমরা সাহস নাই আমাদের দেশে এই যে কেউ দখল করবে। কি বলতে চাও? ওয়ান সেকেন্ড আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী এত তৎপরতা, আমাদের যে সেনাবাহিনীর যে এত হাই কমান্ডে তাদের যে এত তৎপরতা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বর্ডারে আমাদের যে বিজিবি আছে তাদের উপরে গুলি বর্ষণ করে, আমাদের সাধারণ জনগণের উপর গুলি বর্ষণ করে। কই বাংলাদেশ বিজিবির তো একটা সাহস হয় না ভারতের বর্ডারে একটা গুলি বর্ষণ করার জন্য? তাহলে এত হেডম দিক কি হবে আমাদের? আচ্ছা তোমার বলতেছি, শোনো তোমার এর মানে এই না যে ভারত আমাদেরকে হিংসাত্মক ভাবে কিছু করছে। আমি এটা জানি, আমি এটা পড়েছি, দেখেছি, টিভি নিউজ দেখেছি। এটা একটা রাখাল, ওখানে নিয়ম কি তোমাকে ভালো করে জানতে, কথা বলে দিলেই থ্রো ডেলিভার করলে হবে না। নিয়ম, রুলস, রেজুলেশনস এবং কনস্টিটিউশন জানতে হবে। দুই দেশের মধ্যে যে বর্ডার যেই লাইন, ওখানে এ পাশে তাদের এসএসএফ, বিএসএফ নাকি বিএসএফ বলে, আমাদের বিজিবি বলে, বিএসএফ বিজিবি, দুই পাশে যে বাহিনী থাকে বর্ডার গার্ড, ওখানে নিয়ম আছে যদি কেউ পারাপার হয়, যদি কেউ ধরা পড়ে, ওখানে গুলি বন্দুক কিন্তু ত্যাগ করে থাকে। যদি কেউ পারাপার দেন গুলি করা একটা পারমিশন, একটা রুলস, তুমি শুনে রাখো। তো এরকম অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কারণ ওই যে রাখালকে মারা হয়েছে, রাখালের গরু ছুটে গিয়েছিল, রাখাল গরু আনতে ওই লাইন ক্রস করে ফেলেছিল, তখন তার শুট করে ফেলেছিল। যখন বুঝতে পারছে এই লোকটা দোষী না, ক্রিমিনাল না, সে রাখাল, তখন তারা ট্রিটমেন্ট করে হাসপাতালে ভর্তি করে, বাট সে মারা যায় আনফরচুনেটলি। তবে তাকে লাশটা পাঠিয়ে দেয়, এটা ইন্টেনশনালি না, ইট ওয়াজ অ্যাক্সিডেন্টালি। সো কিছুদিন আগেও তো আমাদের একজন বিজেপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। বিজিবি তো গেছিল আবার তারে বাঁচাইতে, তারা চিনতে পারে না, বুঝতে পারে না, তখন তারা গুলি করে ফেলেছে। আজকের না, সেটা কিছুদিন আগের ঘটনা। সেটা বিজেপি সদস্যকে হত্যা করেছে আমাদের নিজেদের, আমাদের বর্ডারে। ওখানে আমি জেনেছি তারা মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে। ওই গরু রাখাল আনতে গেলে বিজিবি ঠেকাতে গেছিল, বিজিবি একলা পড়ে গেছিল, একলা পড়ে যায় তোরা বুঝতে পারে শুট করে ফেলেছিল। ওখানে নিয়ম আছে দেন আন শুট করার। ভাই জান উনি রাজনৈতিক বিশ্লেষক, ওখানে দুই পাশে নিয়ম আছে, দিকে ক্রস কর দেন আন শুট করার নিয়ম। এটা বর্ডার গার্ড, ওখানে দুই দেশের সীমান্ত রক্ষার জন্য এগুলো ওদের পারমিশন দেওয়া। সো ওখানে একটা ভুল ক্রমে গুলি হয়ে যাওয়াতে সে মারা যায়। এর মানে এই না যে ভারত আমাদেরকে দখল করেনি, ভারতে এত কাম নাই তো খায় দেয়, ভারতে তো জায়গার অভাব আছে, ভারতের তো মানুষ আপনি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখান তো, যে আমাদের বিজেপি বাহিনী ভারতের কোন একজন নাগরিককে হত্যা করেছে কয়েক বছরের মধ্যে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখান আমাকে। আমাদের, আমি বলি আমাদের বিজিবিরা যদি না করে দ্যাটস গুড, ভুল করে নাই, কিন্তু ওদের যদি ভুল হয়, ওরা যদি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বিকজ ওরা আমাদের থেকে বিগ 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 একটা কান্ট্রি, মানে আমরা এত কলমের ফোটা, ওরা অনেক বড়, ওরা